আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ওয়েলকাম জানাইলাম অ্যাক্ট অফ ডিউটি অনুষ্ঠানে। আজকে অ্যাজ ইউজুয়াল আই হ্যাভ এ গেস্ট, মোহাম্মদ আজিজুর রহমান। ইজ এ বিজনেসম্যান। লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট মোর ফ্রম হিম। ওয়েলকাম, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেননি আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট করে স্টুডিওতে আওয়ার লাগে আপনারা ধন্যবাদ। আপনারা ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আপনার কাছ থেকে আপনার একটা লাইফ ও জার্নি সম্পর্কে একটু আমরা শুনবো। আপনার কিছু স্ট্রাগল শুনবো, কিছু বালা জিনিস শুনবো। প্রথমেই কবে আইলা বিলাত, কত বড় আসলা? প্রথমে আমি চ্যানেল এসে ধন্যবাদ জানাই আমার একটা প্ল্যাটফর্ম দিয়ে সুযোগ দেওয়ার জন্য। মাহিব, আপনারও ধন্যবাদ। আমার জার্নি লন্ডন আওয়ার লগে 1981-এ। আমি যে সময় লন্ডন আসি তখন আমার বয়স ছিল 12 বছর। তখন আমি ছোটই ছিলাম। তখন আমরা পার্কে যে সময় যাইতাম ডিসিজের প্রবলেম হইতো। সো আপনারা আইয়া কিতা লন্ডনও শুরু করিলানি থাকা? আমরা আসলাম কিংসল্যান্ড হাই স্ট্রিট। আচ্ছা, কিংসল্যান্ড রোড আসলাম, জাফরি মিউজিয়ামের নেক্সট ডোর আসলাম। তো আমরা সবসময় পার্কে যাইতাম। যাওয়ার পরে সাদারা আমরা আক্রমণ করতো। তো এই এরিয়াত বাঙালি বলতে কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। বড় ভাই আসেননি আমরা লগে এখনো? এখন আসেন আলহামদুলিল্লাহ। লন্ডনও আসেন? জি, তিনি সাউথ আফ্রিকা হন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিনি এখন আসেন আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এই দেশে স্কুলে যাওয়ার পরে কিলা আসিল একটু শুনি। স্কুলের জীবনে আমরা বড় কষ্ট করছি। আমি তখন স্টকনিংটন স্কুলে যাইতাম। এখানেও সাদা হল তো খালাই তো আমরা সাতাই খালাও আসলা এবং সাদা। আর আমরা যেন হইতে খালি আমরা ইয়া বুলিং করতা প্লাস ডরাইতাম। ওই সময় 1 নম্বর ফার্স্ট হইল কি ল্যাঙ্গুয়েজ জানি না, আর সেকেন্ড হইল কি মানুষ তো আপনার ফ্রেন্ড বন্ধু নাই। তখন সবসময় বয় থাকতো, কোনবাই দিয়ে মারি দেয়, কোনবাই দিয়ে অ্যাটাক করে দেয়, গড় যাইতেও ডর থাকতো। ই একটা ফেয়ার কন্টিনিউ থাকতো স্কুলের। এইটি যে আপনি কোন জিনিসগুলো বেশি ফেস করছেন? এইটি মানে আমরা বেশি ফেস করছি আমরা যে সময় স্কুলে যাইতাম। আর কোনোবাই ডরাইয়া বারো হইতাম না বেশ। তখন ফ্রেন্ড বন্ধুও বেশ, এখন জেলা ফ্রেন্ড বন্ধু আসুন, এই সময় এরকম ফ্রেন্ড বন্ধু আসলা না। আর আমরা সবসময় ডরাইতাম যেন বাড়াই গেলে নিখেনি মারি দিয়ে, বুঝছেন। ও বয়ে আমরা একটু বাইরে কম যাইতাম। কোনো স্টোরি আসেনি মনে রেসিজম কিলা শিকার হইলে একদিন? আমরা তো আমার অনেক রেসিজমের অ্যাটাক হয়েছি। একটা কইল আমি একটা জিনিস কই, আমরা একবার ফ্রেন্ড বন্ধু স্কুলের কয়েকজন মিলিয়ে আমরা একটা প্রোগ্রামে যাই। প্রোগ্রাম থেকে আসার সময় সাদা প্রায় 15 থেকে 20টা ছেলে হইবা আমরা আক্রমণ হবার লাগে দৌড়ানি আরম্ভ করছি পিছন থেকে। আর আমরা আগে দৌড়িয়ে যাই। আর আনফর্চুনেটলি আমার লাগে যে 2জন ফ্রেন্ড আসলা, তারা বোতল দিয়ে আঘাত দিচ্ছেন। আঘাত ফলে তারা বোতলের আঘাতে তারা ফুড়িয়ে যায়। ফোড়ার পরে তারা হেভি জখমি হয়েছে। জখমি হওয়ার পরে একটা মাইল্যান্ডের ঘটনাটা হয়। আর মাইল্যান্ড সিনেমা হলের সামনে তখন আমি বলি পুলিশ, সাদা এক মহিলায় পুলিশ ফোন করছেন। তো মহিলা হওয়ার পরে আমরা কিন্তু কন্টিনিউ দৌড়াই। আর পিছনে যে দেখাত না, এখন যান বাঁচানি কই না নি আমরা কিন্তু দৌড়াই। আর আমরা যে সময় আপনার ক্যামব্রিজ রোড পর্যন্ত গেছি, গিয়ে পিছনে চাইয়া দেখি আমার 2জন তো মিসিং। আর তারা 2জন ফ্লোরও খুব অবস্থায়, আগত অবস্থায়। তারা একজনের আস্থা মানে জ্যাকেট খাটিয়ে সাইড মারি দিছে। জি, আর একজনের মাথা উইন্ড হয়েছে, কিন্তু মাথার মাঝে কোনো ব্লাড বাড়াইছে না। তুই বিচারা হইতে পারা না, কিন্তু 3 দিন হসপিটাল আসলা অজ্ঞান হিসাবে। এই জিনিসটা আমার এখন এই মাইল্যান্ড রোডে দিয়ে গেলে এই ঘটনাটা আমার সবসময় মনে হয় যে আমরা যেন আক্রমণ হয়েছিলাম। লাকিলি আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা বাঁচিছি। আমরা বুঝছেন এই সময় আমি I was like 14 probably. I was running so fast যে জান বাঁচানি কিলা নিজের জহরি। সো আপনি তখন খাম কত বয়সে ধরলা? 14-15 খামও গেছে। ওয়ার্কিং এট দ্য টাইম as well. আমি স্কুল থেকে পরে আমরা তো একটা নর্মাল আছে সময়, তখনকার সময় লাগি আমি ফার্স্ট স্যালারি আর্ন আপনি সারপ্রাইজ দিবা 5 পাউন্ড সারা সপ্তাহে আমি পেয়েছিলাম। কত ইংরেজি? 1982 কথা হই। আর 1982 তখন বয়স কত? 14 জীবনী না? 14 গেছি সময়। তখন তো হয়তো কিবা আপনি দুধর মিল্কর ট্রে তোলে দিয়া খাম করা লাগছে। বাটি আছে? আমি ফ্যাক্টরিতে কাম করতাম, সুতা বাছিতাম, চা বানাইয়া খাওয়াইতাম। জি, এটা আমরা সবাই করছি। ফলর ঝাড়ু দিতাম, ওগুলো আমার খাম আছিল, বুঝছেন। আর বেশি অংশে আছিল লেদার ফ্যাক্টরি, তো গুলু লাগাইতাম। তো কোনো কোনো সময় আছিল, এখন আমার মনে হইল আমার রুতারে কই আমরা যে স্যাক্রিফাইস করছি, আমার হাত এত শক্ত হয়েছিল হেমার তো ইয়া আদি গুলো জয়েন্ট যে সময় হইতো আদি মারতাম, হেমার লইতে সময় যাইতো, বুঝছেন। আচ্ছা, আমরা সেই সময়ের কথা মনে হইলে খুব কষ্ট লাগে নিজের। এখন লাগে যেমন এটা একটা ড্রিমের মাঝে আমরা আছি।
সো আপনি যখন প্রথম কাম করতা কত ঘন্টা করে করতা? আমরা যে সময় আমি স্কুল থেকে যে সময় স্কুল বাদে যে সময় কাম করতাম আমি যেতাম 5টার সময় 11টা 12টা পর্যন্ত কাম করতাম। যে লাইফ হার্ড আছে, খুব পরিশ্রম করছি। আপনি যদি আমার 80s লাইফ আসলে বিলাতুর মানুষের খুবই ডিফিকাল্ট একটা লাইফ খুব আছে। ডিফিকাল্ট আছিল। আর আমি 88 আছি। রাত্রে যে সময় আমরা বাসে যাইতাম, কইলমা আমরা পড়ে যাইতাম যদি কোনো গিয়ে আক্রমণ করিতে বুঝছি না, থাকতাম হেকনিত। অত তো ইনো খালাইন তো বেশি জি জি, আছে। আর কাম করতাম আমি অলগেট, হ্যানভার স্ট্রিট, ব্রিকলেন আশপাশে। তো লাইফটা খুব কষ্ট আছিল এই সময়। এই সময় তো গাড়িতেও খেলা খুব। তো আপনার আব্বার লোকে আপনার কোনো মেমোরি আছে নি চাচার লগে? আমার আব্বার লোকে এগুলো কোনো মেমোরি খুব একটা নাই, বাট আমার বড় ভাইয়ের লোকে আমার মেমোরি আছে। একটা মেমোরি শেয়ার করুক আছেন বড় ভাইয়ের লগে। বড় ভাইয়ের লোকে আমরা যে সময় আমার যে সময় জিসিএসি দেওয়ার পরে ফ্যাক্টরি তো সবসময় কাম করতাম। তো মাইসি দেখতাম আমার কিন্তু ছোটোবেলা থেকে সবসময় একটা স্বপ্ন আছিল ব্যবসা করতাম। আমার আপনার থোড়া একটু ব্যাক যাই, ওয়ান ওয়াজ ইন বাংলাদেশের সময় ওয়াজ হইতো, তখন আমি ওয়াজও আপনার সানাসু নিয়ে বেছিতাম গড়তেই বানাই। জেনেটিকলি ব্যবসায়ী দাদার কাছ থেকে জি, আমার আব্বা, আমরা ফ্যামিলির সবই ব্যবসায়ী। দেশে আমরা একটা বাজারের দোকান আছে। তো ওই সময় থেকে আমার মাইন্ডও আছে যে মানুষের ব্যবসা করে কিলে বানায়। আমি 70 টাকা দিয়ে সানাসুর লইয়া আমি 250 টাকা বেচেছি। এরপরে হাফ অফ দ্য সানাসুর ফেরত লিয়ে আইছি বাড়িতে। তখন থেকে আমার বললাম যে ব্যবসার মাঝে যে একটা প্রফিট, ও থেকে আমার মানে ভিতরের মাঝে একটা আগ্রহ জাগে যে আমি। দেশে গিয়া বিয়া শাদী কবে করলা? that was 1989 আমি বিয়া করছি। 89 বিয়া করছি, তখন আমরা দেশে আইরাম মাত্র। এর আগে আমরা ব্যবসার মধ্যে অনেক। তো আপনি কিন্তু বাইরে মেমোরি ভুলে গেছেন কইতাম। আমার ভাই, আমরা তখন আমার বড় ভাইরে লিয়ে আমি বললাম ভাই সাহেব আমরা তো জিসিসি দিলাইছি। আর তখন কুছ সময় জিসিসি দেওয়ার পরে আমরা গ্রাম অঞ্চলে একটা জুয়া আছিল যে আপনার 16 বছর হয়ে গেলে একটা সাদা দিতা এলাকাত ডেভেলপ রাস্তাঘাটর লাগি, মসজিদর লাগি, মাদ্রাসার লাগি, আর অন্য কমিউনিটি যেন কোনো খাম হইতো গেলে দেশ সান্দা 16 বছর গেলে আপনি খাম খরক্কা আর না খরক্কা একটা কিন্তু আপনার কম্পালসারি আছিল, তখন সবে কন্ট্রিবিউট। তো বাইসের হলো আমরা একটা ব্যবসা করি না এখানে, মানুষ তো আমি দেখছি তার ফ্যাক্টরি তো কাম করি, মানুষ তো ভালো পয়সা বানায়। তা আমরা দুই ভাই মিলে একটা ফ্যাক্টরি করি। তখন আমার ভাইয়ের সাথে আমি একটু হেল্প করতাম, যে মেশিন তোরা তার একটু সাহায্য করতাম। ওদের ফুললি হেকার ফতে আর কি জন্য। তখন ভাইসা বলে আচ্ছা ঠিক আছে আমরা একটা করি। আমরা যে সময় ফ্যাক্টরি করি তখন আনি দুই ভাই আমরা 700-800 পাউন্ড সপ্তাহে আর্ন করতাম ফ্যাক্টরি করিয়া, কিন্তু আমরা দুই ভাই বেতনই পাই না। আমরা যারা আমরা ফ্যাক্টরিতে কাম করতাম তারা কিন্তু 800-900 একজনের স্যালারি লিয়ে যেতে পারতাম। ওলা 8-9 বছর স্ট্রাগলিং করছে, করার পরে আমার ভাইয়ে ডিসাইড হলো না আরও আমরা বেশি লাই, এটা বড় কষ্টর ব্যাপার। আর আমি কিন্তু আমি বাইসারে হয়েছি বেসা আমরা হয়তো আমরা রাইট ট্রাকও নাই, আমরা রাইট ট্রাক যদি পাই ইনশাল্লাহ আমরা পয়সা বানাইতাম ভালো। এই জিনিসটা বাইসারি বুঝাইতাম পারছি না। তাই ফ্যাক্টরি বেচার সময় গেছেন গিয়ে একজনের কাস্টমার পাইছেন 200 পাউন্ডের ব্যবধানে তাই ফ্যাক্টরি বেচছেন না বেচছেন না। আর ইন বিটুইন এক ভদ্রলোক আমার বাইরের খুব ক্লোজ ফ্রেন্ড আসলে, একটা রেস্টুরেন্ট পোস্টমাত আছে, তো তাই ইলিগেল আসলে ধরা খাইলিস। তো আমার বাইরে হইলে আমি যাই আর গিয়ে দেশানো, তো তোমরা একটা রাখিলাম। তখন আব্বা আসলা দেশ, আব্বারও হইলা আব্বা বলা একটা রেস্টুরেন্ট হয়েছে, তো আপনি কেটা হয় কই না রে বাবা তোমার দানো রুজি তোমার দ্বারা আমার কোনো 1 টাকা দিও না। ও বদল লাগি হয়েছে না এমনিও হয়েছে রেস্টুরেন্টে তোমরা যাই না, এটা হার্ড লাইফ আর পরিশ্রম করা লাগে বেশি। আমি বললাম আব্বাই যে না করাতে আপনি এক কাম করুক, আমরা ফ্যাক্টরি রোগীর বেচবার হাম নাই। উইদিন 2 মান্থ আমরা কিছু কাস্টমার পাইছি, আস্তে 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 মোটামুটি আলহামদুলিল্লাহ। তখন আমি একটু অ্যাডভান্স হইয়া আমি পেটিকুলেট মার্কেটের স্টোর লাগাইতাম, আউটসাইড মার্কেটের স্টোর লাগাইতাম। আমার জীবনে আর একটা স্টোরি আপনারা কই আপনি সারপ্রাইজ হইবা। আমরা আউটসাইড যে সময় ইনডোর না আউটডোর মার্কেট যে সময় লাগাইতাম, স্টোর লাগানোর সময় স্টিভেনেজ মার্কেট আছিল। আমার লগে একটা সাদা ছেলে, আমরা লগে সব ফ্যাক্টরি খাম হতো, তো তারে লিয়া দিতাম। আমি আর সাদা ছেলে আর একটা মানুষ, 3 জন লাগতো আর কি আপনার মার্কেটও। এত তুফান আইসে আর উইন্ডিয়া, মানে স্টলটা কন্ট্রোল করা যায় না, বড় বড় স্টোন আনিয়ে বান্ধিছি, কন্ট্রোল করা যায় না। ঘড়ি অলমোস্ট 1.5 বাজি গেছে সময়, আর মাত্র একটা জ্যাকেট পেয়েছি 75 পাউন্ড।
কোস্টও আমরা আওয়া যাওয়ায় আর স্টল ভাড়া দেওয়ায় 75 পাউন্ড হয় বুঝছেন। তো আমি ডিসাইড করলাম না বা আর এত কষ্ট পারতাম না, বন্ধ করি আইছি। ম্যানেজার আইসেন, মার্কেটের ম্যানেজার আইয়া এই সময় এলাও না যে আপনি মিডল অফ দ্য মার্কেট আপনি যেন স্টল ভাঙিয়ে লিয়ে যাই থাকি, একটা ইয়ে লাগে, খারাপ লাগে। তো ভদ্রলোকে কইলা আপনি আর কোনো দিন আইতে আইতেন, বলে আমি আইস থেকে আর গিভ আপ, আমি এই স্টল আর আইতাম না, এটাই কষ্ট আমি সম্ভব নয়। তখন আমরা ফ্যাক্টরি থেকে আমরা পেটুকুলেন বালা পয়সা বানাইতাম। আর আমরা সবচেয়ে বড় জিনিস আছিল, প্ল্যান আছিল যে ফ্যাক্টরি থেকে তো হার্ড না করি একটু রিটেল ট্রেডও দেওয়ার প্ল্যান আছিল। তো আলহামদুলিল্লাহ যে আমি গ্রিন স্ট্রিটে হতাম ফার্স্ট শপ আমরা টপ কাইজ হিসাবে আমরা ওটার ওপেন করি, বাদে আরও 4টা ব্রাঞ্চ করি আলহামদুলিল্লাহ। এখন ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। তারা লেখাপড়া করছে? বড় মেয়ে বিয়া দিলাইছি সলিসিটার, তাই এখনও কনভিন্সিং সলিসিটার। বড় ছেলে অ্যাকাউন্টেন্টস, তাই এখন আমার কফি শপ চালাইরা। আগে একটা গাড়ি শোরুমে খামর, তাতে এটা গিভ আপ দিয়া তাই ওটা আলহামদুলিল্লাহ দিলে তানো আঁকে আমালাহান মেন্টালি যে ফরার খাম করিয়া এটা পয়সা পয়সা বন্ধ নাই, ব্যবসা করতো। বাপর তো কিছু পাই মানানি, তো লেগেছিটা আমরা দরিয়ার আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনি তো বিলাত থেকে যাইতা গিয়ে আসলা, সবসময় ভালো লাগলো না এই রেসিজম এই স্ট্রাগল, তো আর গেলা না কেন? বিলাত সময় আছিল যে আপনার স্বপ্ন আছিল যে আমরা বিদেশে আইসি, কিছু টাকা বানাইমু, বাংলাদেশে নিয়ে এস্টাবলিশ হইমু। এটা আমরা যে সময় যত পয়সা আর্ন করছি সবগুলাই সপ্তাহ পরে এন্ড অফ দ্য মান্থ হোক, সপ্তাহ 2 সপ্তাহ পরে নিয়েও আমরা চাষা আসলা বদরুল আমরা এলাকার, আমরা হইতারে বাবা হল অতটা পয়সা তোমরা ফাটাই দেয় দেশ ঠিক নাই, ও দেশে ইনভেস্ট করো, যেহেতু তোমরা এই দেশে আইসো থাকবায়। আর আমার বাবার বড় ভাই হইতে না না এটা দেশ মধুবন, শান্তিনগর, মৌচাক, হ্যাঁ ইনভেস্ট করতে করতে এখন কিছু মানে এটা ভ্যালুলেস হয়ে গেছে। দেশও আর যাওয়া হয়েছে, খালি ইনভেস্ট হয়েছে, খালি ইনভেস্ট ওদিকে গেছি, মানে দেশ ইনভেস্ট করিয়া যে আপনি রিটার্ন পাইছিলা কিছু নাই। তা আপনি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে ইনভলভ হইলা কি তার লাগে? কোন কারণে হইলা? হঠাৎ করে আপনি আপনি চ্যারিটিতে কি অত দূর হয়ে গেল লাগে? এত ব্যবসা সানাসুর বেসন পয়সা বানায়, খালি পয়সা পয়সা পয়সা, মার্কেটও যাইরা ঠান্ডার মাঝে হঠাৎ করে এটা আইলো কই থেকে? এটা হলো আমি আমার মনে হয় আমরা একটু বিরতি লই আইয়া মাত্র লাগে ভিউয়ার্স, আমরা একটু ছোট্ট বিরতি যাইব, বিরতির পরে কন্টিনিউ আমরা শুনবো। লেটস গো ফর এ ব্রেক।